22 ফেব্রুয়ারি 24 যে সম্ভাবনা দেখছে বিএনপি, তাহলে অবস্থা কতটা কঠিন হচ্ছে। সরকার কি করবে বিএনপি আগেই বলে দিচ্ছে। দর্শক, খুবই একটা কঠিন পরিস্থিতি, জনগণের ভোগান্তির একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। আমি যে সম্ভাবনার কথা বলছি, যেটা বিএনপি দেখছে, এটা নেতিবাচক সম্ভাবনা। তা বিএনপি সম্ভাবনা আঁচ করতে পেরে জনগণকে সতর্ক করছে এবং আগেভাগেই সরকারের সমালোচনায় মুখর হচ্ছে। এটা আমাদের জন্য খুবই চিন্তার এবং উদ্বেগের কারণ। দর্শক, বিএনপি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জনগণকে জানিয়ে দিচ্ছে এই বিষয়ে জনগণকে সোচ্চার হতে হবে। যদিও এই সরকারের কাছে জনগণের মতামত, জনগণের সোচ্চার হওয়ার কোনো ভ্যালু নেই, সেগুলো তারা দমন করতে পারে। তারা যেটা করবে ওইটাই ঠিক, তাতে জনগণের যত কষ্ট হয়, তার অলিগাররা যত সুযোগ সুবিধা পায় পাক, এবং যা হয় হোক, তাতে কিছু আসে যায় না। সিন্ডিকেট ধ্বংস করার মহা উদ্যোগ নিতে আমরা দেখছি না। সিন্ডিকেটের কাছে অনেকটা অসহায়, সেরকমই মনে হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে ডলার ক্রাইসিস, তেল গ্যাস নানান কিছু কিনতে হবে, কেনার জন্য রিজার্ভে টাকা নেই, ডলার নেই, এবং বিভিন্ন ঋণের চাপ ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বিল, মানে বকেয়া বিলের চাপ ইত্যাদি ইত্যাদি। এই পরিস্থিতিতে, এই কঠিন পরিস্থিতিতে চাপের মধ্যে পড়ে সরকার যেটা করতে যাচ্ছে, দর্শক, বিএনপি যেটা জানিয়েছে রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে, আগামী মার্চে বিদ্যুৎ ও জ্বালানি দাম আবারও বৃদ্ধি করবে সরকার। গণবিরোধী সরকার জবাবদিহিতার ধার ধারে না। এই অবৈধ সরকারের পক্ষে কোনো গণরায় নেই। তাই 7 জানুয়ারি ডামি নির্বাচনে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ায় জনগণের উপর প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। দখলদার সরকার ঐতিহ্যগতভাবেই নিপীড়ক হয়, জনগণকে শত্রু ভাবে। তাই ক্ষমতা দখলে রেখে একের পর এক জনগণের উপর অভুগ্ন মাত্রায় জুলুমের খড়গ নামিয়ে আনে। জনগণের প্রতি ওই ঔদাসীন্য ও তাচ্ছিল্যের অলক্ষণীয়, মানে তাচ্ছিল্য লক্ষণীয়। এর মানে জনগণ বিদ্যুৎ বিল বা এগুলো সরকার যেসব বকেয়া বিলটা দিতে পারছে না, এগুলো জনগণের পকেট থেকে নিয়ে তারপরে দিবে। অথচ জনগণ তারা যে ইনকাম করে তা দিয়ে ঠিকমতো বাজার করতে পারে না, তারপরে আবার বিদ্যুৎ বিল অনেক বাড়িয়ে দিবে। মানে সরকার নিজেরা দুর্নীতি, তাদের সাবেক মন্ত্রী তারা যুক্তরাজ্যে বিলিয়ন ডলারের সম্পদ গড়ে, সেগুলো ঠেকাতে পারেনি। কিন্তু জনগণের কাছ থেকে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে পয়সাপাতি নিয়ে ঋণ টিন বিল টিল পরিশোধ করার উদ্যোগ ঠিকই নিতে পারে। পারলে ওই পাচারকৃত বিদেশে যে সম্পদ টম্পদ আছে আওয়ামী লীগ নেতাদের, সেগুলো ফিরিয়ে আনেন, তাহলে তো একটা বড় ধাক্কল কাটানো সম্ভব হবে। সেরকম কোনো উদ্যোগ নেই। জনজীবনকে দুর্বিষহ করে তুলতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করছে সরকার। এই সিদ্ধান্ত হবে অতীব নিষ্ঠুর। বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি হলে এর চেইন রিয়াকশন জনগণের উপর বিরূপ প্রভাব পড়বে। কৃষি, শিল্প, কারখানা সহ গভীর সংকটে পড়বে। এমনিতেই বাজারে দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়ছে। এখন বর্তমানে আসলে বাস্তবতা হচ্ছে এরকম যে সব কিছুর সাথে ইন্টারকানেক্টেড থাকে, একটার সাথে আরেকটা সম্পর্কিত থাকে। তো এখানে বিদ্যুৎ কিংবা জ্বালানির দাম বৃদ্ধি করলে জনজীবনের সবগুলোর উপরে প্রভাব পড়বে। এখন যে দ্রব্যমূল্য, সেটাও মারাত্মকভাবে বাড়বে। এর মানে সামনে যে কতটা কঠিন পরিস্থিতির সম্ভাবনা, আশা করি বিএনপির এই বক্তব্যে মোটামুটি ক্লিয়ার হয়েছে। এমনিতেই বাজারে দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়ছে, মানুষ তার প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খাচ্ছে। এর উপরে এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর চরম আঘাত আনবে। মধ্যম ও নিম্ন আয়ের মানুষেরা এমনিতেই কঠিন কষ্টের মধ্যে দিন যাপন করছে। দেশে 80% মানুষের আয় বাড়েনি, অনাহারে অর্ধাহারে কোনো রকম জীবন কাটাচ্ছে। তার উপর সরকার বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করে জনগণকে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে। সামনে রমজান মাস, তার আগেই এই দাম বৃদ্ধি হবে মরার উপর খাড়ার ঘায়ের মতো। উন্নয়নের নামে দেশে বিদেশ থেকে ব্যাপক হারে ঋণ নিয়ে জনগণের উপর বিপুল পরিমাণ বাড়ানো হয়েছে ঋণের বোঝা। সরকারের হরিলুটের আর্থিক নীতির কারণে দেশের রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ছে। এখন ডলার সংকটের কারণে কয়লা উৎপাদন খরচ বাড়ার কথা বলে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি সরকারের একটি অমানবিক খেলা বলে জনগণ মনে করছে। এর মানে ভুল করেছে সরকারের ভুল নীতির কারণে আজকে ডলার সংকট। গায়ের জোরে তথাকথিত উন্নয়ন দেখানোর জন্যে অসম চুক্তিতে বিদেশ থেকে ঋণ এনে ঋণের বোঝা নিজেরা বাড়িয়ে যে দেখাবে এই করছি সেই করছি, যে ভোট না হলে তাতে কি হয়েছে, উন্নয়ন তো হচ্ছে, এলিভেটেড এক্সপ্রে, পাতাল সেতু, অমুক নানান কিছু দেখাবে, যে ভোট টোট দরকার কি, ভালো এগুলো তো চড়তে পারছো।
তো এর ফলে অসম ঋণ টিন এনে এখন বেকায়দায় পড়েছে, আর জনগণের উপর এখন বিলের বোঝা চাপিয়ে দিচ্ছে। জনগণ তো কিছু বলতেও পারছে না, করতেও পারছে না। তাদের করতে হচ্ছে কি, খাবার কমিয়ে দিতে হচ্ছে, জীবনযাত্রার মান রিডিউস করতে হচ্ছে, ভালো খেতে পারছে না। যারা আগে রুই মাছ খেতে এখন তাদের পাঙ্গাস মাছ খেতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে, মাঝখানে সবচাইতে কষ্টে দিন যাপন করছে মধ্যবিত্তরা। এটাই হচ্ছে বাস্তবতা। এবং জনগণের প্রশ্ন, ডলারের রিজার্ভ গেল কোথায়? উন্নয়নের ফানুস দেখিয়ে ডলার কারা আত্মসাৎ করেছে? কারা বিদেশে সম্পদ পাচার করেছে, অর্থ পাচার করেছে? বিশাল অর্থবিত্তদের মালিক হয়েছে তা জনগণ জানে কারা হয়েছে। এখন বিদ্যুৎ ও জ্বালানির খাতে দাম বৃদ্ধি করে বিভিন্ন কায়দায় জনগণ রক্ত চুষে নেওয়ার আরেকটি পৈশাচিক পন্থা বের করছে সরকার। বিএনপি বলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি দাম বৃদ্ধির উদ্যোগের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এর মানে এই বৃদ্ধির প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে, বিএনপি সেই সম্ভাবনার কথা বলে দিল। বিএনপি বলছে, গতকাল ছিল মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওই দিনটি জাতির এক মর্মন্তুদ গৌরবোজ্জ্বল দিন। এই দিনটিতে আমাদের ভাষার অধিকার তথা মানুষের সহজাত মৌলিক মানবাধিকার আদায়ের একটি মহিমান্বিত দিন। আগ্রাসী আধিপত্যবাদী সংস্কৃতির বিরুদ্ধে স্বজাতির রুখে দাঁড়ানোর দিন। মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন, গতকাল বাংলা ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধির জন্য লম্বা চওড়া বক্তৃতা দিয়েছেন। বর্তমান দখলদার শাসক গোষ্ঠী বাংলা ভাষা ও সংস্কৃতির জন্য আন্তঃপ্রাণ দেখালো, বাস্তবে দেশকে পরিণত করেছে ভিনদেশি ভাষা সংস্কৃতির পরিচর্যা কেন্দ্র হিসেবে। ভারত তো বাংলাদেশকে গিলে খাচ্ছে কার্যত। ভারতীয় সংস্কৃতির আধিপত্য বাংলাদেশের উপর, টেলিভিশন থেকে শুরু করে নাটক, সিনেমা সর্বত্র। তা বাংলা ভাষার হেফাজত কোথায় হচ্ছে? সরকার তো চাইলে এগুলো প্রোটেক্ট করতে পারে, কিন্তু না, সুযোগ দিতে হবে। সুযোগ দিয়েই বরং ক্ষমতা পাকাপোক্ত করতে হবে। আত্মনির্ভরশীলতার স্থলে পরনির্ভরশীলতায় করা হয়েছে রাষ্ট্রীয় নীতি। এখন ভারত থেকে কচুরিপানাও আমদানি করতে হয়। প্রকাশনা শিল্পকে ধ্বংস করে বাংলাদেশের পাঠ্যপুস্তক পর্যন্ত এখন ছেপে আসে ভারত থেকে। চিন্তা করেছেন? পাঠ্যসূচির অন্তর্ভুক্ত অনেক প্রবন্ধ, কবিতায় বানান ভুলে ভর্তি। বাংলাদেশ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বাংলা ভাষার চর্চাকে ভুলিয়ে দেওয়ার জন্য নানা কায়দায় পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রভাষার চর্চাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে নিরন্তরভাবে। নিজস্ব ভাষা সংস্কৃতির বদলে ব্যাপক ভিনদেশি ভাষা ও সংস্কৃতির প্রচার ঘটাতে তাদের গল্প, কবিতা ও কার্টুনের বইয়ে পাশাপাশি সিনেমা ও নাটকের ব্যাপক আমদানি করে। দেখেন, এইসব বিষয়ে বিএনপি আগে তেমন সোচ্চার ছিল না, কিন্তু এখন সোচ্চার হচ্ছে। ভারতের আধিপত্যবাদী সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি এতদিন দেখে দেখে চুপ থাকলেও এখন কঠিন কথা বলছে। বিএনপির এই বক্তব্য শুধু সরকারের সমালোচনা নয়, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির জোরালো ভয়েস আমরা মনে করি। আরও নানান ভারতকে ইঙ্গিত করে এই ইংরেজি হিন্দির মিশ্রণে বিকৃত বাংলা ভাষার চর্চার এইসব বিরুদ্ধে কথা বলছে বিএনপি। মাতৃভাষা নিয়ে দীর্ঘ কথা বলেছে এবং বিএনপি আরও অনেক কিছুই জানিয়ে দিয়েছে যে এই সময় এসেও বিএনপির উপর অত্যাচার, জুলুম কিন্তু চলছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গ্রেপ্তারের বিবরণ এখনও বিএনপিকে দিতে হচ্ছে। শরীয়তপুর জেলাধীন নড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ মতিউর রহমান সাগরকে গত 28 অক্টোবর গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত 28 ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছে, এখন পর্যন্ত জনসম্মুখে আসেনি। এছাড়া ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতা গরিপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে। এগুলো কিন্তু চলছে, বন্ধ হচ্ছে না।